আই এম সরি টু সে ইউ, আমার আগের লাইভটা কিন্তু নেটওয়ার্ক কানেকশনের জন্য কেটে গিয়েছিল, তো আবারও নতুনভাবে লাইভে আসলাম। আই এম সরি, সো সরি। আগের লাইভটা কেটে গিয়েছে বন্ধুরা, প্লিজ ক্ষমা করবেন। নতুন লাইভে আসলাম, এই লাইভে আপনারা যুক্ত হয়ে যান। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমি কিন্তু আলোচনা করব, আপনারা সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হন। মোহাম্মদ আবদুল্লাহ দা, আগের লাইভটা নেটওয়ার্ক কানেকশনের জন্য কেটে গিয়েছে, তার জন্য আবার নতুন লাইভে আসলাম। এখানে প্রচুর স্লো কানেকশন দেখাচ্ছে। হ্যাঁ, লাইভটা কেটে গিয়েছে, আগের লাইভটা কেটে গিয়েছে স্লো কানেকশনের জন্য। সো আই এম সো সরি, আবার নতুন করে লাইভে আসলাম। জানি না আগের বন্ধুগুলো আবার সাপোর্টে আসবে কিনা। মোহাম্মদ আবদুল্লাহ দা, সন্ধ্যের খাবার কিছু হলো না, খেতে যাওয়ার টাইম পাওয়া যায়নি? হ্যাঁ, লাইভটা কেটে গিয়েছিল আগেরটা। সন্ধ্যের কিছু খাবার খেয়েছেন আবদুল্লাহ দা? কে কোথায় আছেন একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান। আজকে লাইভটা বেশিক্ষণ কিন্তু চলবে না। আপনারা যে সমস্ত প্রশ্নগুলো আমাকে মেসেজ বক্সে করেছিলেন সে সমস্ত প্রশ্নের উত্তর আজকে দেব। So I would like to wait only 10 minutes and then I will start the main discussion. না ভাই, একটু পরে চা খাবো। ওকে ওকে, সবাই ঝটপট লাইভে চলে আসেন একটু। মেহবুব ইফতিয়ার দাদা, আপনি যদি অনলাইনে থাকেন অবশ্যই লাইভে যুক্ত হবেন। মেহবুব ইফতিয়ার দাদা, কিছুজন আমাকে মেসেজ বক্সে কিছু আবদার রেখেছিলেন যে আমি অ্যাকচুয়ালি কি করি আর কি। আর একজন খুব হাস্য কৌতুক একটা কথা বলেছেন যে দাদা আপনার কি বিয়ে হয়ে গেছে? তো এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমি কিছুক্ষণ পরে দেব। দারুণ প্রশ্ন, তো দুটো প্রশ্নের উত্তরই কিন্তু দেওয়ার মতোই। তো আপনারা আসেন, তাড়াতাড়ি একটু লাইভে চলে আসেন। আব্দুল্লাহ দাদা, বাড়ি কখন আসবেন? घर कब आओगे? আবারও পোর কানেকশনের জন্য কেটে গিয়েছিল। নেটের খুব সমস্যা তোর ওখানে? হ্যাঁ, প্রচুর সমস্যা। এই জায়গাটা কি চেঞ্জ করার কোনো বুদ্ধি আছে? একটু দেখছি আমি। মাঝে মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, দারুণ সময় পেয়েছে। এইভাবে নেট সমস্যা করলে কিন্তু মুশকিল। প্রচুর নেটের সমস্যা হচ্ছে। যারা লাইভে যুক্ত আছেন
চাইলে লাইভটা শেয়ার করতে পারেন। বাড়ি কখন আসবেন দাদা? নেট প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। মোহাম্মদ বাদশাহ, যারা যারা লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখছেন। মোহাম্মদ বাদশাহ, এটার মানে বুঝতে পারলাম না দাদা, একটু বুঝিয়ে বলবেন। মফিদুল গায়েন, আচ্ছা চিনতে পেরেছি। দাদা কেমন আছেন কমেন্ট করবেন। বর্তমানে কোথায়? স্যার নাইটে সানগ্লাস, আচ্ছা এটা সানগ্লাস নয়, ঠিক আছে। যাদের চোখের প্রবলেম আছে তারাই কিন্তু এটা ইউজ করে। দাদা কেমন আছেন বলবেন একটু। হুমায়ুন কবির, ও আচ্ছা। হুমায়ুন কবির দা কেমন আছেন কমেন্ট করবেন। ভালো আছি। মফিদুল গায়েন, ভালো আছি। কোথায় আছেন দাদা এখন? বাড়িতে না? ফারাক্কাতে যে কাজ করতেন ওটা কি ছেড়ে দিয়েছেন, দিয়ে অন্য জায়গাতে জয়েন করেছেন নাকি? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লিটল কন্ট্রিবিউশন। এটা মেনশন। এখন একটু লাইভে আছি তো এতজন ফোন করছে, বারবার ফোনটা কাটতে হচ্ছে। সৌমিত্র KM ইজ ওয়াচিং। ট্রান্সফার হয়ে গেছেন, আচ্ছা। মফিদুল গায়েন বর্তমানে যে ফারাক্কাতে যে চাকরিতে তিনি ছিলেন সেখান থেকে তিনি ট্রান্সফার হয়েছেন, শুনে খুব ভালো লাগলো। MDAR, MDAR, আচ্ছা। এখানে আচ্ছা MDAR মানে মিঠুন দা নাকি? আচ্ছা মিঠুন দা কেমন আছেন, কোথায় আছেন বলবেন একটু। সৌমিত্র KM, আমি চিনতে পারছি না। আমার কোনো একটা ভিডিওতে কিন্তু ইনি কমেন্ট করেছিলেন আমার মনে হচ্ছে। সৌমিত্র KM, আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করবেন। নামটা কিন্তু পরিচিত লাগছে। নেটওয়ার্কের প্রচুর সমস্যা। মিঠুন দা আপনি কেমন আছেন, কোথায় আছেন একটু বলবেন। কোচিংয়ে না থেকে কমেন্ট করে।
আচ্ছা, এটা কার উদ্দেশ্যে বললেন? কোচিংয়ে না থেকে কমেন্ট করে, হোয়াট ইজ দ্য প্রবলেম ইয়ার? টিপু বিয়া করলে জানালে না? আচ্ছা, বিয়ে করেছি, ঠিক আছে, ভোজ হয়নি, ভোজ হলে ঠিক আপনাকে জানিয়ে দেবো। আপনি সুন্দর দেখে একটা গিফট কিন্তু রেডি রাখবেন, ঠিক আছে? আগের যুগে আমরা ভোজবারে গিয়েছি 30 টাকা 60 টাকাতে কিন্তু কমপ্লিট করে দিয়েছি। ওই যুগটা মনে হয় এখন আর নেই। সুন্দর একটা গিফট রাখবেন ভালো করে, তবেই আমি কিন্তু আমার ভোজে ডাকবো। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ আবদুল্লাহ দার মতো যদি আরও কিছু আমি এভাবে হেল্পার পাই, তাহলে হয়তো নিজের জীবনে কিছু পরিবর্তন হতে পারে। কিউট এরিয়া, ইয়া আমি জানি ইনি শামসি থেকে দেখছেন। কেমন আছেন আপনি? কেমন আছেন দিদি, একটু বলবেন। বাহ, সুন্দর। এটা পেয়ে গেলে মনে হচ্ছে আমাকে আর চাকরির আশা করতে হবে না। যাই হোক, সুন্দর, আপনার একটা নাইস প্রেজেন্টের আমি অপেক্ষা করছি। কিউট এরিয়া, কেমন আছেন বলবেন একটু। হ্যাঁ, যারা যারা দেখছেন কমেন্ট, অনলি কমেন্ট হবে। কিউট এরিয়া, আলহামদুলিল্লাহ ভালো। দিদি একটু বলবেন যে আপনি তো সেদিন বললেন যে আপনি শামসি থেকে, বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে একটু বলবেন, মানে পড়াশোনার বিষয়টা আমি বলছি। মফিদুল গায়েন দাদা, আপনার বাড়িতে ছেলে মেয়ে, আমার বৌদি কেমন আছেন সকলে একটু বলবেন। অনেক দিন দেখা হয়নি, সেই 2020 মনে হচ্ছে লাস্ট, আই থিঙ্ক, আই ফরগেট দ্য ইয়ার, বাট yes. Please don't drop sticker on the comment box. শুধু টাইপিং, কেউ স্টিকার কমেন্ট করবেন না প্লিজ, শুধু টাইপিং করবেন। যে যেখান থেকে লাইভটা দেখছেন কমেন্ট অবশ্যই করেন। আপনাদের যা ইচ্ছা, ইউ ক্যান আস্ক মি এনি কোশ্চেন্স, আই উইল ট্রাই টু গিভ ইউর অ্যান্সার। আনারুল হক দাদা, আমার বিয়ে করে তো মনে হচ্ছে ভুলেই গিয়েছে। আনারুল হক ইজ ওয়াচিং মাই লাইভ। দাদা কেমন আছেন, কোথায় আছেন? বৌদি কেমন আছে বলবেন। সবই তো পরিচিত মুখ আমার। আনারুল হক, যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করেন, কোথা থেকে দেখছেন। তো যাই হোক, লাস্ট কিছুদিন হলো সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমি বর্তমানে কি করছি আর আমার বিয়ে হয়েছে কি না। তো এই দুটো প্রশ্নের অ্যান্সার আমি আজকে দিচ্ছি। তো ফার্স্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি, যে আমি এখন বর্তমানে কি করি। তো কি করি বলতে, এটা মানে সঠিক যে প্রশ্ন, মানে আর কোন দিকটা আমি অ্যান্সার দেব সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তো কি করছি বলতে, আমি হচ্ছে এখন একজন স্টুডেন্ট। কারণ যতদিন পর্যন্ত
গভর্নমেন্ট কোনো জব লাগেনি ততদিন পর্যন্ত আমি কিন্তু স্টুডেন্ট আছি, পড়াশোনা করছি। আমার MA BEd DL ED এগুলো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট আছে। আর আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি। আজমাল হাসান ইজ ওয়াচিং মাই লাইভ। এল্ডার ব্রাদার ফ্রম হোয়ার, প্লিজ ড্রপ ইউর কমেন্ট। আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন। আর আমার পেজে নিউ কামার হয়ে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে পাশে থাকবেন। আনারুল হক, কেমন আছো দাদা, কমেন্ট করো। আনারুল হক, আজমাল হাসান, আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আমি সকলকে কিন্তু দেখতে পাচ্ছি না, যারা ওয়াচিং করছেন তাদের নামগুলো আমি বলছি। মোহাম্মদ আবদুল্লাহ, মফিদুল ভাই একটা স্টিকার কমেন্ট করে কোথায় চলে গেল? হ্যাঁ, দাদা তো ছিলেন, কিছুক্ষণ আগেই ছিলেন। তো যাই হোক, আমি প্রথম প্রশ্নের অ্যান্সার কিন্তু দিয়েছি যে অ্যাকচুয়ালি প্রেজেন্টলি হোয়াট অ্যাম আই ডুইং নাও। তো এখন আমি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তার পাশাপাশি আপনাদের সাথে মাঝে মধ্যে কিন্তু লাইভে আড্ডা দিতে আসছি, যাতে আমার ফেসবুক যারা ফলোয়ার রয়েছেন তাদের সাথে আমার কানেক্টিভিটিটা ঠিক থাকে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমার বিয়ে হয়েছে কিনা। সো দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স ফর দিস ইয়ার। তো এই মুহূর্তে ভাগ্যে কেউ আসেনি, যখন আসবে আপনাদের অবশ্যই কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু আমি জানিয়ে দেবো যে আমার বিয়েটা কখন হচ্ছে, আর আপনাদের ইনভাইট করব। মোহাম্মদ রাসেল, দাদা আপনি যেখানে আছেন, যেখান থেকে আমার লাইভ ওয়াচ করছেন, আপনার মূল্যবান একটি কমেন্ট আপনি ড্রপ করবেন। মোহাম্মদ আবদুল্লাহ, দাদা আমাকে যেভাবে সাপোর্ট করছেন তাতে আমি অনেক অনেক আনন্দিত। আপনারা যদি এভাবে সকলে আমার পাশে থাকেন, হয়তো আপনাদের জন্য আমি ভবিষ্যতে কিছু করতে পারবো। আপনারা সকলে একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই পেজটি ফলো করবেন। আপনাদের সকলের কাছে আমার আজকে একটাই অনুরোধ থাকবে, আমার এই পেজে মোটামুটি 5000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। তো 5100 কমপ্লিট হতে কিছু বাকি রয়েছে। তাই আপনাদের সকলকে বলবো, আপনারা নিজেদের বন্ধুদের মধ্যে আমার এই লাইভটিকে ছড়িয়ে দেন, এবং যাতে আজকে 5100 কমপ্লিট হয়। আজিজুর রহমান ইজ ওয়াচিং। ওকে মোহাম্মদ আবদুল্লাহ দাদা, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লিটল কন্ট্রিবিউশন। আজিজুর রহমান দাদা আমার কলেজ দাদা, আমরা যখন দাদা কেমন আছেন একটু কমেন্ট করবেন। কলেজের দাদা আমার এটা মনে হচ্ছে, অনেক দিন হলো দেখা। আমার ফার্স্ট যিনি আমাকে স্টার দিয়ে সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ আবদুল্লাহ দাদা। আপনার যে অবদান আমি কিন্তু কখনো ভুলতে পারবো না, ইট নেভার বি ফরগটেন। যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজিজুর রহমান দাদা কেমন আছেন, কোথা থেকে দেখছেন লাইভটি, অবশ্যই কমেন্ট করেন।
স্লো কানেকশন। আজকে একটি আমি কথা বলতে চাই যে প্রত্যেকটি মানুষের জীবনের এক একটা করে কিন্তু স্বপ্ন রয়েছে, আর সেই স্বপ্ন পূরণের দিকে মানুষ যখন ধাবিত হয় তো অনেক বাধা বিপত্তি কিন্তু সামনে আসে, আর সেই বাধা বিপত্তি আসাটা কিন্তু স্বাভাবিক। তবুও কিন্তু আমরা এই বাধা বিপত্তি থেকে নিজেকে বের করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি। আপনাদের এই মুহূর্তে আমি একটি কথা বলবো, আপনি যখন কোনো একটি ভালো কাজ করতে যাবেন, আপনি হয়তো এই জিনিসটা হয়তো সব জায়গাতে প্রচলিত নয়, সেলফ রিলেশনের যে সমস্ত মানুষ রয়েছেন তাদের কাছ থেকে আপনি সাপোর্ট কিন্তু খুব কমই পাবেন যে কোনো কাজ আপনি করতে চান। তাই সকলকে বলবো, নিজের কাজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, একটা দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে যে আমার কারও চাই না, শুধু আমার পাশে কিছু আমার ভালো বন্ধু, মা বাবা এবং যে ফ্যামিলি মেম্বার্স রয়েছে তিনারা থাকলেই কিন্তু যথেষ্ট। তাই আমি এই মুহূর্তে বলতে চাই যে কেউ কখনো কিন্তু হাল ছাড়বেন না। আপনাদের যা স্বপ্ন রয়েছে, আপনি স্বপ্নের ওয়েট মাফিক কাজ করতে থাকেন, একদিন অবশ্যই কিন্তু আপনি সফলতা পাবেন। আমরা চেষ্টা করব সর্বদা সকল মানুষের সাথে ভালো ব্যবহার করার, কারণ আপনার ব্যবহার হচ্ছে আপনার উত্তম পরিচয়। তাই মানুষের সাথে ব্যবহার কিন্তু ভালো করতে হবে। শামীম কিং কোথা থেকে আপনি দেখছেন লাইভটা কমেন্ট করবেন, আর আমাকে কি আগে কখনো দেখেছেন জানাবেন একটু। কাজল খান কোথায় আছে? যারা লাইভটা দেখছেন কমেন্ট করেন। হুসেন আলী রাজ from where? Please drop your comment. Hussein Ali Raj, please drop your comment. From where are you watching my live? আমার খুব প্রিয় ছাত্র এবার কিন্তু চলে এসেছে, মাহি। সোহেল, প্রচুর পরিমাণে তোমার কমেন্ট চাই, প্রচুর পরিমাণে। লাইভ শেষে দেখতে চাই যে তুমি সেঞ্চুরি জুটিয়ে দিয়েছো কমেন্টে। ফারাক্কাতে আমি যতদিন ধরে শিক্ষকতা করেছি, প্রায় 10 বছর ধরে, আমার সব থেকে কাছের একজন ছাত্র, তার নাম হচ্ছে সোহেল, তার বাড়ি কিন্তু ঝাড়খণ্ডে। তো আবদুল্লাহ দাদা, আপনি কিন্তু ঝাড়খণ্ডে আছেন, এই যে ইটস মাহি আমার লাইভ ওয়াচ করছে, ওর বাড়ি কিন্তু ঝাড়খণ্ডে আছে। তো আপনি কোথায় আছেন একটু আমাকে পার্সোনাল বলবেন, আমি আর আপনার মানে কর্মস্থল থেকে আমার ওই ছাত্রটার বাড়ি কত দূরে আছে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে জানাবো। সোহেল, প্রচুর পরিমাণে কমেন্ট চাই, প্রচুর পরিমাণে। শেখ সেফাজুল ইজ ওয়াচিং, প্লিজ দাদা কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। রাজা কিং ইজ ওয়াচিং, কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। সোহেল, প্রচুর পরিমাণে কমেন্ট চাই সোহেল। শেখ সেফাজল,
দাদা কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন একটু। রাজা কিং কোথা থেকে দেখছেন? যারা লাইভ দেখছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এবং আপনারা কেমন আছেন সেটাও কিন্তু বলবেন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি দেব, আপনারা জিজ্ঞাসা করতে পারেন নির্দ্বিধায়, যে কোনো কোয়েশ্চেন আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বিপ্লব মণ্ডল ফার্স্ট যেদিন লাইভে থাকি সেই দিনও কিন্তু লাইভ ওয়াচ করছিল, বাট হি ডিড নট ড্রপ হিজ প্রিসিয়াস কমেন্ট অন দ্য কমেন্ট বক্স। বিপ্লব মণ্ডল মনে হচ্ছে আমার পরিচিত আছে, তো বিপ্লব মণ্ডল কেমন আছো? ভাই হবে মনে হচ্ছে, কমেন্ট করবে। আর এখন বর্তমানে কোথায় আছো? যদি আমার বিপ্লব মণ্ডল কি ফারাক্কা থেকে আছে, মানে যে এখন ঝাড়খণ্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, জিওগ্রাফি নিয়ে এমএসসি করছে মনে হচ্ছে। তো তাই যদি হয় তো বিপ্লব মণ্ডল অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে এখন বর্তমানে। সবাই কমেন্ট করবেন, যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। রাজা কিং, শেখ সেফাজল, আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন একটু, তবে আমি বুঝতে পারবো যে এই লাইভটা কত দূর পর্যন্ত ছড়িয়েছে। আব্দুল্লাহ দা, আমি অন্য কাউকে কমেন্ট দেখতে পাচ্ছি না, কি ব্যাপার কেউ কমেন্ট করে না নাকি? তাই তো মনে হচ্ছে। আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ ড্রপ ইউর কমেন্ট। লাইভ যখন দেখছেন একটু কষ্ট করে বলুন যে কোথা থেকে দেখছেন, সামান্য জিনিসটা আপনারা করবেন একটু প্লিজ। সোহেল আক্তার কোথায় চলে গেল? সোহেল আক্তার কোথায় চলে গেল? লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এখানে কি এমন কেউ আছেন যারা এমএ বিএড কমপ্লিট করে জবের প্রিপারেশন করছেন কিন্তু এখনো কোনো গভর্নমেন্ট জব আপনারা লাগাতে পারেননি? যদি কেউ থেকে থাকেন কমেন্ট করবেন একটু। ইম্পর্টেন্ট কিছু আলোচনা রয়েছে আপনাদের সাথে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার স্কুল, আর স্কুলে এটা হচ্ছে ক্লাসরুম, এটা ক্লাস 3। এখানে ক্লাস 3-র ছাত্র এবং ছাত্রীরা এখানে বসে। তো আমার পার্সোনাল স্কুল রয়েছে, এই স্কুলটা রয়েছে আমাদের তেলজান্না মোড়, মিয়াহাট, হরিশ্চন্দ্রপুর, মালদা। এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তিনারা সকলেই কিন্তু হাইলি এডুকেটেড, আর ওনাদের যে টিচিং মেথড, অ্যাকচুয়ালি আফটার অবজার্ভিং দিস আই এম টোটালি অ্যামেজড। দিস ইজ সো মাচ অ্যামেজিং। খুব সুন্দর পড়ান। আপনাদের যাদের বললাম যে এখানে যদি কেউ থেকে থাকেন যে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। স্লো কানেকশন।
আচ্ছা, যদিও লাইভটা মোটামুটি 9টা-10টার দিকে থাকার কথা, তো সেই সময় কিন্তু আমি টাইম পাই না, তাই সন্ধ্যার মধ্যে কিন্তু আমি যখন যখন লাইভে আসবো সন্ধ্যার মধ্যে কিন্তু করব। কারণ কি আমি সে সময় কিন্তু পড়াশোনা করি, তাই আমি কিন্তু লাইভ সে সময় করতে পারবো না। আই এম সরি টু সে ইউ অল। টিপু, আমার কমেন্ট কি দেখতে পাওয়া যায়? মোহাম্মদ আবদুল্লাহ দাদা, তোমার আপনার প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার প্রত্যেকটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি। সোহেল, হাই স্যার, হ্যালো। সোহেল, এতক্ষণ কোথায় ছিলি? প্রচুর পরিমাণে কমেন্ট কর, প্রচুর পরিমাণে। তোর কমেন্ট যাতে সব থেকে বেশি থাকে। সোহেল, তোর ঝাড়খণ্ডের কোথায় বাড়ি একটু বলতো কমেন্টে। এখানে ঝাড়খণ্ড থেকে কিন্তু 3-4 জন আমার এই লাইভটা ওয়াচ করছে। সোহেল, কেমন আছিস? কোথায় আছিস? ঝাড়খণ্ডের তোর কোথায় বাড়ি? একটু কমেন্ট করবি, তাড়াতাড়ি কর। তোর কমেন্টের অপেক্ষায় আছে কিন্তু সবাই। হ্যাঁ আব্দুল্লাহ, আপনি প্রত্যেকটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত সব থেকে হাইস্ট কমেন্ট সেন্ডার হচ্ছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। সব থেকে সাপোর্ট পাচ্ছি আব্দুল্লাহ দাদার কাছ থেকে। এই মতো সকলের কিন্তু আমি সাপোর্ট চাই, সকলের। আপনারা যারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন স্টার রয়েছে, স্টার দিয়ে একটু সাহায্য করবেন, আপনারা স্টার সেন্ড করবেন, সকলকে অনুরোধ করছি। হ্যাঁ, সোহেল বলল ঝাড়খণ্ড উদুয়া। আব্দুল্লাহ দাদা, ঝাড়খণ্ডের উদুয়া কি চিনছেন? স্যার, এখানে নেটওয়ার্ক ইস্যু স্যার। হ্যাঁ, আমারও এখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা, তাই মাঝে মধ্যে লাইভ কিন্তু কেটে যাচ্ছে। আব্দুল্লাহ দাদা, ঝাড়খণ্ড উদুয়া এই জায়গাতে কিন্তু আমার সেই স্টুডেন্টের বাড়ি আছে। এই জায়গাটা আপনি চিনছেন কি? আমি বাড়িতে নাই, 16 মাইলে আছি। ঠিক আছে, দের ইজ নো প্রবলেম। সোহেল, প্রচুর পরিমাণে কমেন্ট চাই, প্রচুর পরিমাণে। তোর সব থেকে হাইস্ট কমেন্ট থাকে যাতে। তোর কোন কোন বন্ধুর সাথে বর্তমানে কথা হচ্ছে? রমজান কোথায় গেল? রমজান। সোহেল আক্তার, সোহেল হচ্ছে, এর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। আমি যে মিশনে শিক্ষকতা করতাম সেখানে কিন্তু সে হোস্টেলে ছিল। তো সে খুব ভালো, আমাকে বিভিন্ন কাজে এত পরিমাণে হেল্প করতো। তার সাথে ডিটাচ হয়ে যাওয়া, মানে সরাসরি ডিটাচ হয়ে যাওয়া অনেক দিন হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের কথা হয় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং কলেও কিন্তু কথা হয়। হ্যাঁ আব্দুল্লাহ দাদা, খুব ভালো করে চিনি। আচ্ছা, তো সোহেল, তোর যে বাড়ি উদুয়াতে, ঠিক আছে, আমার একটা দাদা কিন্তু ওখানে কর্মস্থলে রয়েছেন। তো তুই যখন বাড়ি যাবি তো আমাকে একটু ফোন করিস যে ওখান থেকে বাড়িটা তোর কত দূরে আছে। মাহি, কালকে সকালে যাব। ঠিক আছে। সেলিম হোসেন ইজ ওয়াচিং মাই লাইভ। সেলিম আমাদের গ্রামের ছেলে, বন্ধু হলো, মাধ্যমিক পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। সেলিম, কোথায় আছিস? কমেন্ট করবি, কেমন আছিস কমেন্ট কর। রুহুল শেখ, রুহুল শেখ ফার্স্ট যখন লাইভে আসি তখন কিন্তু এসছিল। হ্যাঁ, সবার কমেন্ট পাচ্ছি, খুব ভালো লাগছে। প্রচুর পরিমাণে কমেন্ট এবং শেয়ার চাই, প্রচুর পরিমাণে। যারা নিউ কামার আমার এই ফেসবুক পেজে অবশ্যই ফলো চাই আমি। হ্যাঁ স্যার। রমজান হারিয়ে গিয়েছে? সত্যি সত্যি বলছিস নাকি? হারিয়ে গিয়েছে মানে কোথায় হারিয়ে গেছে? সত্যি হারিয়ে গেল নাকি? রুহুল কি অনলাইনে আছে?
যারা দেখছেন, যদি এই ভিডিওতে আপনারা স্টার চিহ্ন দেখতে পান অবশ্যই সেন্ড করবেন, কারণ আপনার লিটল কন্ট্রিবিউশন হয়তো আমাকে সামনে এগোতে অনেক অনেক সাহায্য করবে। আজকে মালদাতে ছিলাম, আই এম সরি স্যার, আমি যেতে পারিনি স্যার। ওকে, দের ইজ নো প্রবলেম, পরে অবশ্যই কিন্তু দেখা করতে হবে। আরও একজন স্টুডেন্ট কিন্তু আমার চলে এসছে, আকরাম। আকরাম, তোর বন্ধু সহেল আছে। আকরাম, প্রচুর পরিমাণে কমেন্ট চাই। কোথায় আছিস, কেমন আছিস, এখন কোন ক্লাসে পড়াশোনা করছিস? আকরাম, কোথায় আছিস, ভালো আছিস তো? সকলের কমেন্ট পাচ্ছি, অনেক ভালো লাগছে। স্যার রুহুল শেখ এখন অনেক ব্যস্ত হয়ে গিয়েছে। আচ্ছা, কেন ব্যস্ত হয়ে গেছে? এত ব্যস্ত হয়েছে যে বন্ধুর সাথে কথা বলতে পারে না। ওকে, there is no problem, Abdullah Dada. You can go to your room and then you can watch my live. Thank you so much. আকরাম, কেমন আছিস? আকরাম, কমেন্ট করবি কেমন আছিস। সোহেল, লাইভটা শেয়ার কর। Okay, there is no problem, you can come, I will wait for you. Okay, সোহেল, লাইভটা শেয়ার কর তোর বন্ধুদের মধ্যে। কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার সাথে কোন কোন জায়গার বন্ধুরা কানেক্টেড আছে। লাইভটা শেয়ার করবেন। ফাইল শেয়ার করেছিস, লাইভটা শেয়ার করেছিস? আমার সব ফ্রেন্ড এখন কাজ করছে। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। কাজ যদি করে তবে তো কাজ থেকে তো আর নিয়ে আসা যাবে না। পেয়েছো? ও, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সোহেল, আছিস?
বন্ধুরা কে কোথা থেকে দেখছেন লাইভটা শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্ট করবেন। মিঠুন দাদা কোথায় চলে গেল? তো যাই হোক বন্ধুরা, আজকের লাইভটি আমি এখানেই সম্পূর্ণ করছি। আবারও পরবর্তী লাইভ যখন হবে আপনাদের কিন্তু আমি জানাবো। স্যার খাওয়া দাওয়া করেছেন? আচ্ছা, এই মুহূর্তে সন্ধ্যার খাবার কিছু খাইনি, ঠিক আছে। এখন আমি স্কুলের মধ্যে রয়েছি, বাইরে কিন্তু এখনো যাইনি। বাইরে গেলে সেখানে হয়তো একটা চা পান করবো, তারপরে কিছু খাবার যদি পাই ভালো তো খেয়ে বাড়ি যাব। তুই খেয়েছিস কিছু? যারা যারা লাইভ দেখছেন প্লিজ কমেন্ট করবেন কোথা থেকে আপনারা দেখছেন। আপনারা কোথা থেকে দেখছেন যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোন কোন জায়গা থেকে বন্ধুরা আছে আমার। হ্যাঁ সোহেল, এখনো কিছু খাওয়া দাওয়া করিনি আপাতত। লাইভটা শেষ করে আমি যাব বাজারে, দিয়ে সেখানে কিছু খাবো। না স্যার, রান্না চলছে। আচ্ছা, তুই 16 মাইলে কি করছিস? ওখানে কাজ করছিস নাকি, না পিকনিকে গিয়েছিস? মেহবুব ইফতিয়ার, সন্ধ্যার দিকে খেয়েছি। কি খেয়েছিস সন্ধ্যাতে? সন্ধ্যায় কি খেয়েছিস? আর বেশিক্ষণ লাইভ থাকবো না, যেহেতু আমার বন্ধুরা এখন কানেক্টেড হচ্ছে, তো আর মোটামুটি 15 থেকে 20 মিনিট লাইভে থাকবো। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভ অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যদি আমার এই ফেসবুক পেজে আপনারা নিউ কামার হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনাদের ভালোবাসা দরকার আমার। আপনারা সাপোর্ট করেন, প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন পেজটা। তারিকুল তারিকুল হক তারিকুল হক আচ্ছা, তারিকুল হক, আপনি কোথা থেকে বলছেন, কোথা থেকে আপনি দেখছেন লাইভটা কমেন্ট করবেন দাদা। সন্ধ্যায় ওই চা বিস্কিট। ওকে, দিস food, actually this food is very very much important to refresh our mind. হ্যাঁ, ইয়া, আই লাইক দিস ভেরি মাচ। সোহেল, আমিও কিন্তু চা অ্যান্ড বিস্কিটস পছন্দ করি। তারিকুল হক, আপনি কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করবেন একটু। হ্যাঁ, একটু পরে আমি যাব এখন বাজার, দিয়ে সেখানে চা অ্যান্ড বিস্কিট খাবো।
যারা লাইভ দেখছেন কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু লাগবে, সাপোর্ট না হলে কিন্তু সামনের দিকে এগোনো যাবে না। আমার জীবনে অনেক কিছু স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো পূরণ করতে গেলে আপনাদের সহযোগিতা কিন্তু অবশ্যই দরকার। আর যা যা স্বপ্ন রয়েছে সেগুলো আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাবেন। সোহেল, তুই জয়েন হওয়ার জন্য যে মেসেজ পাঠিয়েছিস সেটা গিয়েছে তোর কাছে হয়তো। কই তোকে দেখা যাচ্ছে না তো। সোহেল, তোর মেসেজ অ্যাকসেপ্ট করেছি জয়েন হওয়ার জন্য। আচ্ছা, বুঝলাম। মেহবুব ইফতিয়ার, তুমি জয়েন হতে পারো। মেহবুব ইফতিয়ার, তুমি জয়েন হতে পারো এখন। আমি কিন্তু দুজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আহ, আমি দেখতে পাচ্ছি যে অনেকজন লাইভ কিন্তু ওয়াচিং করছেন, ঠিক আছে, কিন্তু কমেন্ট কেউ কিন্তু করছেন না। আহ, বেশ চার পাঁচ জনের কমেন্ট কিন্তু আসছে। আপনি কাকে কাকে দেখতে পাচ্ছেন একটু নামটা বলবেন তো, তাহলে আমি বুঝতে পারবো। বুঝতে পারলাম। অনুপম সিংহ, অনুপম সিংহ, ভাই কেমন আছিস ভাই? অনুপম আমার সাথে হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে কিন্তু পড়াশোনা করেছে। সেই অনুপম কি? অনুপম সিংহ কেমন আছিস? চিনতে পারছিস আমাকে দেখে? কোথায় থাকছিস এখন, কি করছিস বল। আব্দুল আদা, আমি তো এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি, বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? ইউ ক্যান সি অনলি 2 persons. হোয়াটস দ্য ম্যাটার? হ্যাঁ, মাহি আছে এখানে, অনুপম অনুপম সিংহ আছে, তারিকুল হক আছে, বেশ কয়েকজন কিন্তু আছে। অনুপম সিংহ, বন্ধু চিনতে পারছিস? কমেন্ট করবি। বন্ধুরা, আর কিন্তু লাইভ বেশিক্ষণ আমি কন্টিনিউ করব না, যেহেতু আমাকে বাড়ি যেতে হবে। কে কোথায় আছেন অথবা আছো, তাড়াতাড়ি ঝটপট একটু যুক্ত হয়ে
কোথায় আছো এবং কেমন আছো বলবে। এই টাইমটাতে মনে হচ্ছে সব কাজে ব্যস্ত থাকে, তার জন্য কিন্তু এরকম অবস্থা হয়তো। আর এই টাইম ছাড়া কিন্তু আমার লাইফ হবে না, কারণ রাত্রিবেলায় কিন্তু আমি ব্যস্ত থাকি একটু। নেটওয়ার্ক প্রচুর সমস্যা। মাহি, চলে গেলি নাকি কোথাও? কয়েকজন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য মেসেজ পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করলাম, বাট তারা এখনো কিন্তু যুক্ত হয়নি। মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা আছে। সোহেল, আমার কথা শুনতে পাচ্ছিস? কে কোথা থেকে দেখছেন একটু তাড়াতাড়ি যুক্ত হবেন। আর আর বেশিক্ষণ নয়, আর 15 মিনিট, শুধুমাত্র 15 মিনিট আর লাইভে থাকবো। আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে লাইভটা শেয়ার করবেন।